নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিজেপির নেতারা এই মুহূর্তে নিজেদের মধ্যে যে বৈঠকগুলো করছেন তার মধ্যে অবশ্যই জেন জি উঠে আসছে এবং ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে যে জেন জি মুভমেন্টটা শুরু হয়েছে সেটার কথা উঠে আসছে। এবং বিজেপির নেতাদের মুখ থেকে কি শোনা যাচ্ছে জানেন? তারা স্বীকার করছে কোথাও গিয়ে যে ককরোচ জনতা পার্টির প্রোটেস্টটা ডেমোক্রেটিক প্রোটেস্ট এবং সেটা তাদের করার অধিকার রয়েছে। যে বিজেপির নেতারা এতদিন পর্যন্ত ককরোচ জনতা পার্টি সম্বন্ধে বলছিলেন যে সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে পাকিস্তান থেকে উঠে আসছে, পাকিস্তান থেকে ম্যাক্সিমাম ফলোয়ার ফলো করছে এবং সম্পূর্ণ পেজটা পাকিস্তানের একটা পেজ, সেই রকম জায়গা থেকে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টিকে জেন জি মুভমেন্ট বলে স্বীকৃতি দিচ্ছেন বিজেপির টপ অফিসিয়ালস, শুধু নয় তারা টপ ক্যাবিনেট মিনিস্টার। সুতরাং কোথাও গিয়ে একটা রাজনৈতিক ভাবে চাপ তৈরি হচ্ছে এবং সেই চাপটা কারা দিচ্ছে? কোনো পলিটিক্যাল পার্টি না, কোনো বিরোধী না, তাহলে দেশের আম নাগরিক, আম যুব সমাজ দিতে বাধ্য করেছে এই মুহূর্তে, তাদেরকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। এবং ককরোচ জনতা পার্টি যেটা করেছে একদিনের আন্দোলনে, সেটার অভিঘাত যে একদম সরাসরি একদম ক্যাবিনেট মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। সুতরাং সামনেই কি আমরা দেখতে চলেছি ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে সরে যাচ্ছেন, তেমন একটা খবরও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনাদের সমস্তটা বলবো। এবং অভিজিৎ দীপকে তাদের পক্ষ থেকে এই মুহূর্তে আবারও প্রেস কনফারেন্স করা হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে, সেই সম্বন্ধেই বা কার কি বক্তব্য আপনাদের বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। একদম সরাসরি যে খবর বেরিয়ে এসেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে, সেটা শীর্ষকটা আপনারা দেখুন, বিজেপি লিডার সি সিজেপি প্রোটেস্ট অ্যাজ পার্ট অফ ডেমোক্রেসি। খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে বিজেপি নেতারা এতদিন ধরে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে সামগ্রিকভাবে অন্য দেশের একটা পার্টি, অন্য দেশের একটা পেজ বলে অভিহিত করছিলেন, তারাই এখন বলছেন পার্ট অফ ডেমোক্রেসি। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যেটা তার পরের লাইনটা, সেখানে বলা হচ্ছে সে জেন জি নট অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ কোথাও গিয়ে এরা পার্ট অফ আওয়ার ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্রের একটা অংশ, এবং এরা অ্যান্টি এস্টাবলিশমেন্টের পক্ষে নয়। জেন জি তাদেরকে আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটা এই মুহূর্তে বিজেপি নেতাদের উপলব্ধি। অবশ্যই একদিনের আন্দোলনের ফলে যদি এই উপলব্ধি হয়, তাহলে গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে কোথাও কিন্তু গিয়ে জেন জি মুভমেন্ট আবারও যে অভিঘাত আনতে পারবে সরকারের ওপর, অন্তত চাপ সৃষ্টি করতে পারবে সরকারের উপর, সেই ধরনের কিন্তু একটা প্রত্যাশা দেশের মানুষের কাছে তৈরি হয়। এই পথে যে খবর বেরিয়ে এসেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে, সেখানে একদম প্রাথমিকভাবে যেটা লেখা আছে আপনাদের পড়ে শোনাচ্ছি, ইউথ শুড নট বি ডিফেমড ফর দেয়ার অ্যাগ্রেসিভ স্ট্যান্ড ওভার ইস্যুস। একদম এই কথাটা বলছেন ককরোচ জনতা পার্টি সম্বন্ধে বিজেপির একজন সিনিয়র লিডার, এবং তিনি এই কথাটা বলছেন যে ইউথকে কখনোই ডিফেম করা উচিত নয়, তাদেরকে দাগিয়ে দেওয়া উচিত নয়, যে তারা যে স্ট্যান্ড পয়েন্টটা নিচ্ছে তাই জন্য তাদের কোনো রকম ভাবে দাগিয়ে দেওয়া উচিত নয়, তাদেরকে ডিফেম করা উচিত নয়, অর্থাৎ তাদেরকে বদনাম করা উচিত নয়। কে বলছেন? বিজেপির নেতা বলছে। অথচ কিরণ রিজিজু, সুকান্ত মজুমদার কয়েকদিন আগে এই ককরোচ জনতা পার্টি নিয়ে কি মন্তব্য রেখেছিল আপনাদের সামনে সেটাও রেখেছিলাম, যে মাত্র 9% ভারতবর্ষের মানুষজন এই ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করেন, বাদ বাকি সমস্তটাই পাকিস্তান থেকে, বাইরের দেশ থেকে সাপোর্ট করা হচ্ছে। তা কিন্তু আসলে ঘটনা নয়, তারাও বোধহয় কোথাও বুঝতে পারছেন। তার পরবর্তীতে দেখুন লেখা আছে, বিজেপি লিডার সেড there are youngsters who are involved in stone pelting in Jammu and Kashmir, but it's also thanks to them that the union territory owned the Ranji Trophy for the first time। অর্থাৎ জম্মু এন্ড কাশ্মীরের বেশ কিছু মানুষজন জেন জি তারা পাথর ছুঁড়ে প্রতিবাদ করছে, সেটা যেমন ঠিক, ঠিক অন্যদিকে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে রঞ্জি ট্রফি প্রথমবারের জন্য এরাই নিয়ে এসেছে। এবং তার পরবর্তীতে লেখা আছে দেখুন, সিমিলারলি দ্য জেন জি দ্যাট ইজ মেকিং দ্য স্টার্ট আপ ড্রাইভ আ সাকসেস ইজ অলসো প্রোটেস্টিং ওভার এরার্স ইন দ্য এডুকেশন সেক্টর। অর্থাৎ সরাসরি কোথাও যারা স্টার্ট আপ তৈরি করছে তারাও তো জেন জি, এবং সেই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে বিজেপির নেতারা স্ট্রেস দিচ্ছেন। অর্থাৎ যারা শুধু পাথর ছুটছে তারাই জেন জি বললে ধরে নেওয়া হবে, সেটাও কিন্তু কোথাও গিয়ে সঠিক না। অর্থাৎ দেশের প্রধান বিচারপতি
যে কথাটা বলেছিলেন যে এই মুহূর্তে যুব সমাজ এতটাই আনএমপ্লয়েড, তারা কোনো কাজ করতে সমর্থ হচ্ছে না, তাই তারা অলস আটশোলার মতন ব্যবহার করছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে এই মুহূর্তে। এবং বিজেপি নেতাদের কথা থেকে যখন উঠে আসছে তখন বুঝতেই হয় 6 জুন একদিনের একটা প্রোটেস্ট, সেটাই বেশ খানিকটা অভিঘাত আনতে পেরেছে মোদী সরকারের উপর। এর সাথেই দেখুন লেখা আছে, উই ক্যানট লেট দেম রিমেন আনঅ্যাটেন্ডেড অর আনঅ্যাড্রেসড, অর্থাৎ আমরা কখনোই তাদেরকে আনঅ্যাটেন্ড করে ছেড়ে দিতে পারি না, আমরা তাদের কথা শুনতে বাধ্য। তার কারণ তারা ডেমোক্রেটিক ওয়েতে তাদের প্রোটেস্টটা দেখাচ্ছে। হঠাৎ করে এই ধরনের যে আত্মোপলব্ধি, সেটা দেখে আমাদের অত্যন্ত ভালো লাগে। এবং অবশ্যই জেন জি যারা ভোটার, তাদের কথা দেশের দেশনায়করা ভাববেন, দেশের জননেতারা ভাববেন, সেটাই তো স্বাভাবিক। এবং সেটা যে এই মুহূর্তে তারা ভাবতে কোথাও শুরু করেছেন, সেটা তো অবশ্যই এই মুহূর্তে উঠে আসছে। এবং একদম লেখা আছে দেখুন, অ্যাজ ইন ফিজিক্স where force multiplied by speed equals power, so is the case with the youth of India, অর্থাৎ ফিজিক্সের নিয়ম অনুসারে একদম ফোর্সকে যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে একদম সরাসরি পাওয়ার বাড়তে থাকে, সেই ফোর্সের পাওয়ার বাড়তে থাকে। ঠিক তেমন ভাবেই ইন্ডিয়ান ইউথ যারা, তাদের সঙ্গেও একই নিয়ম খাটে। এই যে 7,000 লোক একজন মানুষের ডাকে যুক্ত হলেন, সেটা যারাই পাঠাক না কেন, আমরা ধরে নিতে পারি জেএনইউ এর পক্ষ থেকে একদম বামপন্থী নেতা বৃন্দা কারাত পাঠিয়েছেন, যেটা কানাঘুষে শোনা যাচ্ছিল। আমরা ধরে নিতে পারি আম আদমি পার্টি এটাকে সাপোর্ট করেছিলেন, কিন্তু মানুষ তো যুক্ত হয়েছিলেন, বিভিন্ন রাজ্য থেকে এসে তো মানুষ যুক্ত হয়েছিলেন। এবং সোনাম ওয়াংচুক যে কথাটা বলেছিলেন, একদম এই যে তাদের দাবিটা, সেটা শুধু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়ে শুরু হয়েছে বটে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই ধরনের দাবি জেন জিদের রাখা উচিত। এবং সেই জায়গাটাই কিন্তু একদম সরাসরি এই বিজেপি নেতাও বলছেন যে আমাদের অ্যাড্রেস করা উচিত। বিজেপি নেতাদের কাছেই তো তারা অ্যাড্রেসটা করছে, তারা তো তাদের দাবিটা কেন্দ্রীয় সরকারকেই জানাচ্ছে। তাই তারা যখন ভায়োলেন্টলি এই যে প্রোটেস্টটা সেটা দেখাচ্ছে না, তাহলে আমরাই বা কেন ভায়োলেন্ট হব, আমরাই বা কেন তাদেরকে ডিফেন্ড করবো? এই প্রশ্নগুলো কিন্তু বিজেপির অন্দর মহলে ঘুরপাক খাচ্ছে। এবং শেষ দেখুন লেখা আছে, এট দ্য সেম টাইম ইট রিকোয়ার্স দ্য রাইট ডিরেকশন, অর্থাৎ জেন জির যে মুভমেন্টটা সেটা রাইট ডিরেকশনে হবে, তেমন একটা আদর্শ, তেমন একটা নীতি তাদের দরকার। এবং সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ যে এডুকেশন মিনিস্টার, তার যে ছবিটা বেরিয়ে আসছে, তার উপর কি এই জেনজির যে মুভমেন্টটা সেটা খুব একটা প্রভাব ফেলতে পেরেছে? তার কারণ আমরা দেখতে পেয়েছি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যখন সারা দেশ থেকে দাবি উঠছে, তখন সরাসরি ধর্মেন্দ্র প্রধানের একটা ছবি ভাইরাল হয়েছে যে তিনি মোদী সরকারের 12 বছর যে পূর্ণ হলো সেটার জন্য মন্দিরে পুজো দিচ্ছেন, তিনি ইস্তফা দেননি এখনো পর্যন্ত। অন্যদিকে এই যে বিজেপি মন্ত্রীর এতগুলো কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, তখনই আমাদের মনে পড়ে যে একজন ক্লাস 12 এর সবে পাশ করেছে একজন সিবিএসসির ছেলে, তিনি যখন সম্পূর্ণ বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন, তিনি যখন সম্পূর্ণ এই ইরেগুলারিটিস, সিবিএসসির যে পেপার চেকিং এর ক্ষেত্রে ইরেগুলারিটিস দেখা দিয়েছিল সেটাকে নিয়ে মুখ খুলেছিলেন, তখন সম্পূর্ণ তাকে পাকিস্তানি দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন গদি মিডিয়ার মাধ্যমে। তাকে আবার প্রমাণ দিতে হয়েছিল যে আমি পাকিস্তানি নয়, আমি ভারতবাসী। সেই জায়গাগুলো আমাদের কোথাও গিয়ে মনে করছে যে জেন জি যখন মুভমেন্ট করছে রাস্তায়, তখন যতই সেই মুভমেন্টটাকে ইগনোর করার চেষ্টা করুক না কেন বিজেপি, যতই এটাকে ইগনোর করার চেষ্টা করুক না কেন গদি মিডিয়া, তারা সারাদিন ধরে সেই ধরনের কোনো ধরনের মুভমেন্ট দেখায়নি। 6 তারিখ যন্তর মন্তরে যা মুভমেন্ট হয়েছে আমাদের মতন ইউটিউবাররা ছাড়া কেউ দেখায়নি সেটা, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু প্রভাব ফেলছে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কোনো না কোনো ক্যাবিনেট মিনিস্টার, এখানে নাম উল্লেখ করা নেই ইন্ডিয়ান এক্সপ্রেসে, কোনো না কোনো ক্যাবিনেট মিনিস্টার কিন্তু মনে করছেন যে এই যে ইউথ সেকশন, তাদেরকে আমাদের শোনা উচিত। ঠিক যেমন ভাবে টিডিপি দলের নেতা অন্ধ্রপ্রদেশ থেকে একদম চন্দ্রবাবু নাইডুর বক্তব্যটা নিয়ে এসেছিলেন ককরোচ জনতা পার্টিকে নিয়ে, যে আমাদের শোনা উচিত, সিরিয়াসলি নেওয়া উচিত বিষয়টা। কিন্তু বিজেপি প্রাথমিকভাবে যে ইগনোরেন্সটা দেখিয়েছিল, সেটা কিন্তু তাদের আর এখন অ্যাটিটিউড নয়। আপনাদের সঙ্গে রাখলাম পুরোটা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। জুন মাসের শেষের দিকে যখন ক্যাবিনেট রিশাফেল হবে, যা শোনা যাচ্ছে এই এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু তার মন্ত্রিত্ব হারাতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি তার মন্ত্রিত্ব তিনি হারান, কি হবে বিষয়টা? সেক্ষেত্রে তো একদম উঠে আসবে যেটা, যে মোদীর ক্যাবিনেট রিশাফেল হলো, সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু তার যে ইস্তফাটা,
তিনি যেখানে দায় স্বীকার করেছেন যে নিট পেপার লিক ইস্যুর পেছনে আমি দায়ী, সেই জায়গাটা থেকে একদম সরাসরি তার ইস্তফা না নেওয়া, সেটা তো হলো না। তাহলে কি মানুষের যে আন্দোলন সেটাকে সম্মান জানানো হলো? আপনারা কি মনে করেন? দেখার অপেক্ষা হলাম। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।